একটা উইয়ার্ড ছেলে, একটা অসহ্য ছেলে। ওকে ওকে ছোট বাচ্চাদের মতো প্রত্যেকটা বিষয় সোনা ময়না করে বুঝাই বুঝাই করে প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা ক্রাইসিস হ্যান্ডেল করতে হয়। নাহিয়ান যদি তোর কাছে এতটাই অসহ্য হয়, এতটা উইয়ার্ড হয়, তাহলে জোর করে ওকে সহ্য করতেছিস কেন? নাহিয়ানের যদি ম্যাচুরিটি নাই থাকে আর সেটা তোর অসহ্য লাগে, তাহলে আছিস কেন ওর সাথে? জহির, আর কতক্ষণ লাগবে? এই তো কাছাকাছি চলে আসছে বড় ভাবি। একটু জোরে চালাতে পারছো না? বাচ্চারা কোথায় গেছে, কার বাসায় গেছে? মেঘা তো আমার উপরে গাল ফুলায় আছে, ওরে যে কেমনে ম্যানেজ করব? It's all up to you, because তোমার বেস্টি তুমি ম্যানেজ করবে, রাইট? আচ্ছা, আমাকে চ্যালেঞ্জ করা হইতেছে। ওকে, আই উইল সি। জহির, তুমি শিওর মানে ওরা এই গলিতেই এসেছে? কোনো ভুল হচ্ছে না তো তোমার? কোনো ভুল নাই বড় ভাবি, আমি নিজের চোখে দেখছি। ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন না, ওই বাসার আগের বাসায় 3 জন ঢুকছে। সবাই ভিতরে যাওয়ার পরেই তো আমি আপনার বাসায় আনতে গেলাম। এমন একটা খিঞ্জি গলির ভিতর পুরনো বাসায় ওরা কি করতে এসেছে? আমি একটু ভিতরে গিয়ে দেখে আসবো বড় ভাবি। না ওয়েট, তোমাকে কোথাও যেতে হবে না, যা করার আমি করব। এবার তুই বিচার কর মেঘা, আমি আর পারতেছি না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুই আয় আয় আমার সাথে। রাশা, রাশা প্লিজ, আমার আর কিছু বলার নেই। আমাকে আমাকে সবাই টানিস না। টানবো না মানে? তোর এই কাঁথা বয়ফ্রেন্ডের জন্য যে সব মজা নষ্ট হইতেছে, তারপরে তুই ওরা কিচ্ছু বলবি না? ওর জন্য আমাদের মাঝখানে ঝগড়া হয়েছে। তুই একদম ঠিক বলছিলি, সব দোষই নাহিয়ানের। স্টুপিডটা আমাকে কি বলছে জানিস? আমি যেন ওরে সরি বলি। আরে আমি কেন ওরে সরি বলবো? ঝগড়া তো আমি তোর সাথে করছি, সরি বললে আমি তোকে বলবো। আই এম সরি মেঘা। তুই কেন সরি বলতেছিস? তুই তো ভুল কিছু বলিস নাই। প্লিজ দোস্ত, রাগ করে থাকিস না। এর আগেও তো আমরা অনেক ঝগড়া করছি, কিন্তু তুই বল, আমরা কি কখনো একজন আরেকজনের সাথে 5 মিনিটের বেশি রাগ করেছিলাম? জানিস তুই নাহিয়ান আমাকে কি বলছে? আমাকে চলে যেতে বলছে। আমি কখন বলবো? ভাবছিলাম আমি এখানে এসে এনজয় করব, তোদের সাথে একটু হাসি খুশি থেকে নিজের ফেল করার কষ্টটা ভুলে যাব। এখন তো দেখি উল্টা সবাই আমাকে মনে করাই দিতেছে যে আমি ফেল করছি। ওকে, আসলে আমি সরি, আমারই ফল্ট। ওকে, আসলে আমার জন্যই তো কিছু হয়েছে। আই এম সরি। আচ্ছা, এবার আমরা পার্টিটা কন্টিনিউ করি। হ্যাঁ, আরে মেঘা দেখো না রাশা কি বলতেছে, ও নাকি চলে যাবে। এটা কেমন কথা? আরে তুমি একটু বোঝাও না ওকে, আমার কথা তো জীবনও শুনবে না। তোমার কথা রাশা শুনবে না, এটা আমাকে বিশ্বাস করতে হবে নাহিয়ান। দেখি তো কিভাবে রাশা চলে যায়। কত বড় সাহস ওর! 1
পাও আমার বাসা থেকে নড়তে পারবি না। ওকে ফাইন। আচ্ছা চলো এবার আমাদের আসল কাজটা তো করে ফেলি না, কেক কাটতে হবে। চলো 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 আন্টি আসেন। আরে ফাটি আদি তাড়াতাড়ি আইদিকে আরে আসেন। ধর ধর। নাইয়ান, তুমি কেন বাদ যাবা? কেকটা তো তোমারও কাটা উচিত। ধরো। একজন পাস করছে, একজন ফেল করছে, আর একজন এক্সামই দেয় নাই। সো কেকটা আমাদের তিনজনের মিলে কাটা উচিত, তাই না? Happy cake cutting to all! Yay! কে কে আপনি? বা এভাবে সামনে এসে দাঁড়ালেন কেন? এই জন্যই তো মায়া মানুষের কম কথা বলা উচিত। এখন প্রশ্ন হইল, আমার কথা আপনি বলেন কেন? মানে মানে হইতেছে আমি আপনারে জিগামো আপনি কেডা, উল্টা আপনি আমারে জিগাইতেছেন। বলেন আপনার পরিচয়টা কি বলেন? আমার পরিচয় আপনাকে কেন দেব? ম্যাডাম, আমি হইতেছি এই যে বিল্ডিং এর কেয়ারটেকার আলাউদ্দিন। এখন বলেন আপনার পরিচয়টা বলেন। ও কেয়ারটেকার। আচ্ছা, আমি লুবনা। হইল না, কিচ্ছুই হয় নাই। মায়া মানুষের শুধু নাম দিয়ে কিছু হয় না। আপনার স্বামীর নাম বলেন, না হইলে আপনার পিতার নাম কি সেটা বলেন। হোয়াট ননসেন্স! মানে আমার হাজবেন্ড বা বাবাকে আপনি কিভাবে চিনবেন? ও হ্যাঁ ম্যাডাম, এইটা অবশ্য আপনি ঠিক কথা কইছেন। হ্যাঁ ভালো কথা। তা আপনি কার কাছে আসছেন? আপনার সাথে কোনো পুরুষ মানুষ নাই? আশ্চর্য! মানে আপনার এসব হাবিজাবি আজব প্রশ্নের উত্তর দেওয়ার সময় বা ইচ্ছা আমার কোনোটাই নেই। আমার বাড়ির ছেলেমেয়েরা এই বাড়িতে এসেছে, আমি ওদেরকে নিতে এসেছি। এই ম্যাডাম, আপনি এটা কি করলেন? সত্যি করে কোন তো, আপনি কোন বাসায় আইছেন আর কততম তলায় যাবেন আপনি? আমি তো আসলে ঠিক জানি না কয়তলায়, মানে আমি তো এর আগে কখনো আসিনি। সন্দেহজনক, খুবই সন্দেহজনক। একে তো আপনি মায়া মানুষ, তার সাথে যুক্ত হইল কি আপনি কোন বাসায় আইছেন, কার কাছে যাবেন কিছুই জানেন না। আরে আপনি ফোন লাগান, যার কাছে আসছেন তারে ফোন লাগান, সে আসুক, আপনার এখান থেকে নিয়ে যাবে। তাছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না, কথা ফাইনাল। কি হলো, তাড়াতাড়ি করেন। ঢিলামি কইলাম আমি একদম পছন্দ করি না। টাইট রাখবে, টাইট। আমি আসলে বাচ্চাদেরকে সারপ্রাইজ দিতে এসেছি। মানে এখন ফোন দেওয়া যাবে না। উপরে উঠতে উঠতে বুঝে যাবো ওরা কোন ফ্ল্যাটে আছে। আরে আপনি কি বলেন এটা? এটা তো আরো সন্দেহজনক। সারপ্রাইজ দিতে আসছেন না, আমার মতটা কথা। আপনি তারে ফোন দিয়ে ডাকা আনবেন, তাছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না, কথা ফাইনাল। আর একটা কথা কান খুলে শুনে রাখেন, এই আলাউদ্দিন মায়া মানুষের সাথে বেশি কথা বলা একদম পছন্দ করে না। আপনি ডাকেন তারে, না হলে এখান থেকে তাড়াতাড়ি বিদায় হন। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। জি করেন। এখন কাকে ফোন করব? রাশাকে ফোন করব? না না, রাশাকে ফোন করলে তো ম্যানেজ করার জন্য কিছু না কিছু মিথ্যে কথা বলবে, ফোন করা যাবে না। কিন্তু আবার এই কেয়ারটেকার তো আবার ফোন না করলে আমাকে উপরে যেতেও দেবে না। যন্ত্রণা।
হ্যালো মাহি। তুমি আমার নাম জানো? সিরিয়াসলি? জানবো না কেন, ছোটবেলা থেকে মেঘা আপুর মুখে অনেকবার শুনছি। তোমার নাম একরকম আমার মুখস্থ হয়ে গেছে। OMG, আমিও তোমার নাম অনেক শুনেছি, কিন্তু সামনাসামনি কখনো দেখি নাই। তাই? বাই দ্য ওয়ে, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস? আমি তো কলেজে উঠবো সামনের বছর, SSC ক্যান্ডিডেট। এসএসসি ক্যান্ডিডেট? তুমি কি পড়ো? এই তো ফার্স্ট ইয়ার। ব্যাচেলার? হ্যাঁ মানে অবভিয়াসলি। আরে আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? না না, আমি ওই সিঙ্গেল বিয়ে ছাড়া ব্যাচেলারের কথা বলি নাই। আমি জানতে চাইছি তুমি ভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ো কিনা। আরে অনার্স। ও অনার্স? না না, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ও কলেজ, তার মানে তুমি আমার থেকে মাত্র 1 বছরের বড়। আমরা তো সেম এজ। আচ্ছা, এত জোস একটা পার্টি, কিন্তু এই রুমের ভাইব পুরাই ডেড। একটা সুন্দর মিউজিক ছাড়া কি এই পার্টিটা জমে? না না, একদমই জমে না। আজকের পার্টির হোস্ট আমাদের সবার পছন্দের নাহিয়ান ভাইয়া, আর যার অনারে এই পার্টি সে হচ্ছে আমাদের সবার ক্রাশ মেঘা আপু। সো আজকে নাহিয়ান ভাই আর মেঘা আপু আমাদের সবাইকে একটা সুন্দর গান গেয়ে শোনাবে। কি বল অডিয়েন্স, শুনতে চাও? ইয়েস, হ্যাঁ Yes, শুনতে চাই। yes. ইয়েস। নাহিয়ান আর মেঘাকে গাইতেই হবে। মেঘা নাহিয়ান, নো এক্সকিউজ। নো এক্সকিউজ। গাইস, একটা টেকনিক্যাল প্রবলেম আছে। এখানে তো কোনো গিটার নাই, আর গিটার ছাড়া আমার গলা দিয়ে গান বের হয় না। সো নো গিটার, নো গান। আজকের মতো এক্সকিউজ মি, আমি মাফ চাই, দোয়া চাই, প্লিজ। ওয়েট। Problem solved. No more excuse, bro. তোরা এইটাও নিয়ে আসছিস? গাইস, হাউ ইজ ইট পসিবল? আরে ভাইয়া, ফ্রন্ট গেট দিয়ে বের হওয়ার জামা করে তারপর ব্যাক ইয়ার দিয়ে বাসার ভিতরে ঢুকে এই গিটারটা তোমার জন্য নিয়ে আসি। এখন গাও তো। অবভিয়াসলি, মানে এত কষ্ট করে যখন এটা নিয়ে আসছিস তখন গান তো গাইতে হবে। কি বলো মেঘা? আমি গান গাবো একটা শর্তে। আমরা গান গাবো, তুই নাচবি। ফারদিনকে খাওয়ার কথা আর নাচার কথা বলা লাগে না, আমি এই জায়গাটাকে পুরো ডান্স ফ্লোর বানাই দিব। মেঘা আপু, তুমি আমার কথা ভুলেই গেছো। এই আমাদের মাহিও কিন্তু খুব ভালো নাচ করে। ওয়াও, দ্যাটস গ্রেট। তাহলে তো ভালোই হয়েছে। আমি আর মেঘা গান গাইবো, মাহি আর ফারদিন কাপল ডান্স করবে। ওকে, লেটস ডু ইট। আসো। দেখুন, আমার ওই বাসায় যাওয়াটা খুব জরুরি। আপনাকে কতক্ষণ ধরে বলছি আমি, আর বাচ্চারা তো কেউ ফোন ধরছে না। আমি আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো বলেন? হইল না, কথাটা দুচ্ছই হইল না। বিষয় হলো আমারও জরুরি কাম আছে, আমি কামে আইছি। এই যে বিল্ডিং দেখতেছেন, প্রত্যেকটা ফ্ল্যাট থেকে ভাড়া তুলবো, চলে যাব। আপনার জন্য আমার অযথা সময় নষ্ট হইতেছে, এটা ঠিক না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আপনি ভাড়া তুলে নিয়ে আসেন আর দেখেন যে 3টা ছেলে মেয়ে বাইরে থেকে কোন বাসায় ঘুরতে এসেছে, তাহলেই তো প্রবলেম সলভ। শোনেন, এইটা আমার কাম না। আমি কেয়ারটেকারের কি কাজ সেটা আমি জানি। আমি কোনো গোয়েন্দা পুলিশ না যে আপনার ছেলে মেয়েদের আমি খুঁজে বের করে নিয়ে আসবো, আপনার হাতে তুলে দেবো। তাহলে আমি আপনার সাথে যাই।
আপনি ভাড়া তোলেন আর আমি দেখি যে ওরা কোন ফ্ল্যাটে আছে। এখন তো আর আপনার কোনো আপত্তি থাকার কথা না। এই কথাটা আপনি সঠিক বলছেন। হতে পারে না, হইব না, কোনো সুযোগ নাই, অসম্ভব। কেন? আমি কোনো মেয়ে ছেলে নিয়ে ঘুরতে পারবো না, আর আমার ভাড়াটিয়াদের কাছে আমি তো যাইতেই পারবো না। আপনি তো কিছুই জানেন না, এই বিল্ডিং এ নানান কিসিমের মানুষ থাকে, ভাড়া থাকে। তারা যদি দেখে আপনার সাথে আমি যাতায়াত করতেছি, কথা বলতেছি, তারা আপনারা আমার নিয়ে উল্টাপাল্টা কথা বলবে। হোয়াট? মানে আপনাকে আর আমাকে নিয়ে লোকে কথা বলবে? লোকের কথা বাদ দিন, আমার তো মনে হচ্ছে আপনার নিজের মাথার স্ক্রুগুলো ভালো করে টাইট দেওয়া উচিত। খবরদার, আমি 100% টাইট আছে, আর আমার কাম হইতেছে সবারই দুইটা টাইট দেওয়া। আপনি একটা ঝামেলার মানুষ, আপনি বিদায় হন, তাছাড়া টাইট দেওয়া শুরু করে দেবো। ঠিক আছে, যাচ্ছি। আমার লোক সিটিং বাজে। তাজ্জব ব্যাপার তো, মহিলাটা গেল কোথায়? গাড়িতে নাই, এইদিকেও দেখতেছি না। তাজ্জব ব্যাপার তো, মায়া মানুষটা কি হাওয়া হয়ে গেল? চোখের নিমিষে নাই হয়ে গেল। সামান্য একটুখানি গিয়ে বসছি, কোথায় গেল সে? বুঝতে পারছে শেয়ানা মাইয়া আমার চোখে ধুলা দিয়া বাড়ির মধ্যে ঢুকে পড়ছে। সেটা আমি হতে দেবো না। সারপ্রাইজ না, তোমার সারপ্রাইজ আমি দেখাইতেছি। যাই উড়ে রে উড়ে উড়ে, পেছনে সব ছুড়ে, ঘুরে ঘুরে উড়ে যায়, কাছে রেখেছি যারে। মনেরই মায়া পাড়ে বাতাসে ছুড়ে দূরে যায়। বড় মুখ। মম, তুমি এখানে? এই যে কি ব্যাপার, আপনি এখানে?